আপনারা জানেন যে প্রথম আলোতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিউজ প্রকাশিত হয়েছে যে শারীরিক শিক্ষা ও সঙ্গীত অর্থাৎ সঙ্গীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ। পদের সংখ্যা ৫,১৬৬ কম বেশি হবে। নিয়োগ বিজ্ঞপ্তির নিউজে বলা হয়েছে এখানে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ দিতে সঙ্গীত এবং শারীরিক বিষয়ে শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার। এবং এটা হবে কি ক্লাস্টারের ভিত্তিতে, অর্থাৎ প্রতি ক্লাস্টারে একজন সঙ্গীত এবং একজন শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগ হবে। এভাবে একটু জিনিস জেনে রাখবেন যে এক একটা উপজেলায় 20 থেকে 25টা বিদ্যালয় মিলে একটা ক্লাস্টার হয়, আর এক একটা ক্লাস্টারের জন্য 2টি পদের 2 জন। তো বাংলাদেশে মোট ক্লাস্টার আছে 2583টি। তো সে হিসেবে এর ডাবল, অর্থাৎ 2583 জন শারীরিক শিক্ষা টিচার এবং 2583 জন সঙ্গীত শিক্ষক নেওয়া হবে। এবং তাদের বেতন গ্রেড হবে সহকারী শিক্ষক, প্রাইমারি স্কুলের মতোই। তাদের আবার দেখা গেছে কি যে ক্লাস্টার হিসেবে 2টি পদ মিলে 5,166 জন সহকারী শিক্ষক নিয়োগ দেবেন, যেটা আগে বললাম। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এ অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত মর্মে উল্লেখ করা হয়েছে। এটা অলরেডি কী করছে যে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। দেখুন, আমাদের এছাড়াও আছে মেট্রো রেলে বড় নিয়োগ 202 পদে দিতে হবে ডেপ টেস্ট, যেটা বিস্তারিত আমাদের পরবর্তী ভিডিওতে পাবেন। তো আমি বলবো যারা শারীরিক শিক্ষা বা সঙ্গীতে পাশ করা আছেন, যেমন অনেকে আছেন যারা হাই স্কুলে শারীরিক শিক্ষা এবং সঙ্গীত কম টিচার, শারীরিক শিক্ষা বিষয়ে অনেকে উত্তীর্ণ হয়ে আছেন কিন্তু আবেদন করতে পারেনি বা চাকরি পাননি। তো তাদের জন্য কিন্তু সরকারি চাকরিটি পাওয়ার সুযোগ আছে। কিন্তু একটু এখন দেখা যাক সার্কুলার বয়সের মাত্রা কোন পর্যন্ত দেয়। যদি বয়স উল্লেখ করে তাহলে একটু ঝামেলা, নতুবা আপনারা অনেকেই এই চাকরিটি পেতে পারবেন। ধন্যবাদ সকলকে।